উপকার আমার সবই সুন্নত রেখেছি, আমি নেকি পাবো। সমাজের আমার দাঁড়িয়ে রাখাতে কোনো উপকার নাই। আমি মাথায় টুপি পরেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। রাসূলুল্লাহ সুন্নতকে পালন করছি। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাত যাবে। আমি রোজা রেখেছি, এটা আমার ব্যক্তি জীবনের কল্যাণ। আমার শরীর সুস্থ হবে, আমার ফ্যাট লিভার নষ্ট হবে, আমার শরীর থেকে ব্যাকটেরিয়া চলে যাবে। ক্যান্সারের মতো মহামারী থেকে রোজার বরকতে আল্লাহ আমাকে শেফা রাখবে। এটা আমার জীবনের ফায়দা। কিন্তু আমার রোজা রাখাতে সমাজের কি লাভ হয়েছে? ইসলামে নামাজ আছে ব্যক্তি জীবনের জন্য, রোজা আছে ব্যক্তি জীবনের জন্য। আমি হজ করেছি, এটা আমার কল্যাণ ব্যক্তি জীবনের জন্য। কিন্তু এখনো যেমন ইসলামের হুকুম, অপর দিকে ইসলাম হুকুম দিয়েছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ভালো কাজ প্রতিষ্ঠিত করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। তাই সমাজ থেকে নেশাকে মিটানো, এটা হলো ইসলামের একটা বড় কাজ। কিন্তু বলুন, আমরা উম্মত কি নেশার বিরুদ্ধে কথা বলি? আমরা নেশার বিরুদ্ধে কি লড়ি? এটা হ্যাঁ কি না বলতে হবে। কিন্তু ইসলামের একটা বড় কাজ, এটা নামাজের থেকে আগের কাজ হচ্ছে মদকে বন্ধ করে চলেছে। নামাজের থেকে অনেক আগে নবী নারীদের অধিকার, যে নারীদের ঘরে জুলুম করে মেরে দিত, সেগুলোকে বন্ধ করে নারীদের বাঁচাবার ব্যবস্থা করেছে। নামাজ তো মেয়েরাজ থেকে এসেছে, তার আগে তো নামাজ ফরজ ছিল না উম্মতে মুহাম্মাদের জন্য। শুনছেন? আর নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না। ইশারায় শুয়ে শুয়ে হলো পড়তে হবে, আমি মানি। কিন্তু ওটা তো ব্যক্তি জীবনের কল্যাণ হবে। যে পড়বে তার কামিয়াবি, তার ছেলেরও কামিয়াবি। তা সমাজের জন্য ইসলাম একটা লোককে নিয়ে যখন বসছে, তো সমাজের লোক ব্যাপারে আলোচনা হবে। আর মসজিদে জুম্মাতে দাঁড়িয়ে ইমাম সাহেব শুধু নামাজে বয়ান করছে, 100 বার করা দরকার করুক। কিন্তু ইসলাম, আমার নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। নবুয়াতের ঘোষণা 11 বছর পর। এই 11টা বছর নবী কি করেছে? এই 11টা বছর মানতে তো হবে তোমাকে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। তো মেরাজে গেছে নবুয়াতের ঘোষণার 11 বছর পরে। 11টা বছর ধরে রাসূল কি করেছে? প্রথম কাজ হলো রাসূলের জালিম অত্যাচারী শাসকদের কাছে চিঠি করেছে, তোমরা জুলুম বন্ধ করো, নাই মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তোমাদের দাঁড়াতে হবে। তারা হেসেছে, তারা গোয়েন্দা পাঠিয়েছে, গুপ্তচর পাঠিয়েছে। কে দেখো তো, দেখছে মাত্র গুটি কতক লোক নিয়ে আমার রাসূলুল্লাহ দ্বীনের মেসেজ, মানবতার মেসেজ, ইনসাফের মেসেজ, ইনসানিয়াতের মেসেজ, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, মনুষ্যত্বের কথা, তাওহীদের কথা শোনাচ্ছে। কেউ কেউ আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। নবী পাক এই 11টা বছরে জুলুমকে খতম করেছে, অন্যায়কে খতম করেছে, নেশাকে খতম করেছে, দুর্নীতিকে খতম করেছে, অত্যাচারকে খতম করেছে, এতিমের অধিকার দিয়েছে, বিধবার অধিকার দিয়েছে, এতিমের মর্যাদা দিয়েছে, নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত সমাজ তৈরি করেছে। পৃথিবীতে আমান প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আল্লাহ নবীকে বলেছে, পৃথিবীতে এখন সব সন্ত্রাসী শেষ।
জঙ্গল পরিষ্কার। দোস্ত এবার আসুন, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি মেরাজে আসুন। সেখানে যাওয়ার পরে আল্লাহ নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, যাও ওই পরিষ্কার বাগানে এবার উম্মতকে বলো এগুলো আবাদ করতে, এগুলো অনুসরণ করে এই সব কাজ করতে বলো। আজ আমার যেমন নামাজ পড়তে হবে, আমার প্রতিবেশী এতিম বিপদে আছে, বিধবা বিপদে আছে। আজকে কিছু কম বেশি শুনছি নাকি আবার 93 লক্ষ, কোথা থেকে 30 লক্ষ ঢুকে গেল জানি না, তিনারাই ভালো বলতে পারবে। এই যে মানুষ আজকে বিপদ, তারা চিন্তায় রয়েছে, তাদের ছোট ছোট বাচ্চা আছে। আবার আরেকদিকে শুনছি ক্যাম্প তৈরি করা হচ্ছে। এই যে টেনশন, এই বিপদে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর নাম ইসলাম। কিন্তু আমি যখনই দাঁড়াতে যাবো আমার কম বলবে হুজুর আবার এইসব কথা বলছে কেন, হুজুর এইসব কাজ করবে কেন, কি বলে না বলে না। কিন্তু এটা ইসলাম। ওই ব্যক্তি আল্লাহর দয়া পাবে না যে আল্লাহর সৃষ্টির উপরে দয়া করে না। এখানে সৃষ্টি বলা হয়েছে, সৃষ্টির মধ্যে তো আবার আশরাফুল মাখলুকাত হলো মানুষ। তুমি যদি কোনো জীবজন্তুর উপর দয়া না করো তাও আল্লাহ দয়া করবে। নিশ্চয়ই আপনারা জানেন এক হাদিস পাকে আছে, এক মহিলা বড় নামাজি মুসল্লি আবেদা এলাকায় সব ছড়িয়ে গেছে, বিশাল ইবাদত বান্দেগি করে, কিন্তু এই মহিলাটা একটা সময় একটা বিড়ালকে ঘরে বন্দী করে রেখে তাকে খেতে না দিয়ে মারা দিয়েছিল। আল্লাহ নবী ওই মহিলাকে বলেছে জাহান্নামে যাবে। শুনছেন আমার কথা? দুটো তো জিনিস, একটা হকুল্লাহ, একটা হকুন নাস। নামাজ যদি কাজা হয়ে যায় এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক। বান্দা যদি রোনাজারি করে মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ পাপ করে ফেলেছি, মাফ করে দেন। আল্লাহ বলছে কাউকে জানতে দেবো না, আমি তোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি কোনো গরিবের হক হক কাউকে ইচ্ছা করে জুলুম করি, আমি করিনি। উদাহরণস্বরূপ বলছি, আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করেছেন, আমি শক্তিশালী হয়েছি, আর আমি ইচ্ছা করে করে লোকের নামকে বাদ দিয়ে দিয়েছি। তার সহযোগিতা সম্পূর্ণ আমার দ্বারা হয়েছে, আর আপনাদের সবার সহযোগিতা এই জায়গায় আসতে পেরেছি। এই যে হাজার হাজার মানুষকে বিপদে ফেললাম, এর জন্য শুধু আমি একা আসামি নই, আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য যার যার অবদান আছে শেষে আসামি। এই জন্য বিশ্ববিখ্যাত এক মুফতি উসমান তাকি উসমানী সাহেব নাম শুনেছেন নিশ্চয়ই, তিনি ফতোয়া দিচ্ছেন ভোট হলো সাক্ষী দিয়া শাহাদাত। আপনি যাকে ভোট দিচ্ছেন সাক্ষী দিচ্ছেন, শাহাদাত দিলেন, সেই লোকের দ্বারা যা অন্যায় বুরাই হবে সব ভাগীদার আপনি, আর সেই লোকের দ্বারা যা পুণ্য কাজ হবে তার নেকির একটা হিস্সা আপনি। তাহলে এক কথা যদি আমার কওমকে আমি বলি, তখনই তো আমার কওম বলবে হুজুরের ছেলে আসবে, নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এসব কথা কেন বলে? আরে নামাজ পড়াও তো 72 দল জাহান্নামে যাবে, রোজা রাখো তো 72টা দল জাহান্নামে যাবে। ওই নামাজটা পড়ে কি লাভ হলো? ওই রোজাটা রেখে কি লাভ হলো? হজ করেও তো 72টা দল জাহান্নামে যাবে। 4-5 লক্ষ টাকা খরচ করে হজটা করে কি লাভ হলো? জাহান্নামে চলে গেল। আজকে এই সমাজে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি যেভাবে অপমান অপদস্থ হচ্ছে, জন্য সম্পূর্ণ দোষী উম্মতে মুহাম্মদ। উম্মতে মুহাম্মাদই দোষী, আমরা দোষী, আমি দোষী। কেন আমার আল্লাহ যে মিশনে আমাকে পাঠিয়েছে আমি সেই মিশন ছেড়ে দিয়েছি। আমাকে আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজ আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার কাজের দায়িত্ব দিয়েছি তাদের হাতে তুলে দিয়েছি, যাদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছে, তাদের হাতে দায়িত্ব দিয়েছি। আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছে কুনতুম খায়রা উম্মাতি, শ্রেষ্ঠ উম্মত করে। কি জন্য? আগেই বললাম তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জুলুমকে খতম করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আর জুলুম খতম করতে গেলে এখানে দিলে হয়ে যাবে? বলে জুলুমকে খতম করে শুধু মসজিদে ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে খুতবা দিলে হয়ে যাবে? জুলুমকে খতম করলে যেমন বলতে লাগে তেমন প্রশাসনিক ভাবে সেটাকে রুখতে লাগে। আর প্রশাসন তখনই রুখবে যখন আইন পাস হবে, এটাকে রুখতে হবে। যেমন আইন পাস হচ্ছে ওয়াকফকে মিটাও, তুমি আমি বাঁচাতে পারছি? তোমার আমার উপর সম্পদ জুলুম হচ্ছে, তারপরও বাঁচাতে পারছি। হাজার হাজার ওয়াকফ সম্পত্তি অলরেডি ভেঙে দখল হয়ে গেছে।
বাকি যেটুকু এখনো আছে ওটাও কেস চলছে বলে তাই ওই কেসের মধ্যে একজন কেস করেছে তোমার আমার ঘরের সন্তান দাদা হুজুর আওলাদ নওশাদ সিদ্দিকী কেস চালাচ্ছে, তাই এখনো তুমি একটু রক্ষে আছে, কিন্তু কাল কি হবে? তা জুলুমকে রুখতে গেলে যেমন উলামারা বয়ান দেবে, উলামারা খুতবাতে বলবে, তেমন উলামাদেরই দায়িত্ব উলামাদের সমাজের মধ্যে থেকে ডাক্তার মাস্টার ভালো ভালো ছেলেদের ঘরে উলামারাই ঠিক করবে, বাবা তুমি এই জায়গায় দাঁড়াবে, তুমি এই করবে, তুমি এখানকার নেতৃত্ব দেবে, আমি তোমার হয়ে প্রচার করব। আর মুসলিম উম্মার উচিত উলামাদের কথাকে মেনে নিয়ে তার পক্ষপাতিত্ব করা। কিন্তু এই কথা যেই বলবো ওই 500 হাজার পিছনে চলে আসবে, মোবাইলে সমালোচনা, গালিগালাজ, এ আমার কওমই তো করছে, বলুন অন্য কেউ করছে কি? আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওরে আমার বান্দা বান্দীরে, জমিন ছিল আমার, এই জমিনের উপরে ফিতনা ফাসাদ হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে অন্যায় অত্যাচার হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে বেইনসাফি হয়েছিল কেন রুকলি না? এই জমিনের উপরে ঘুষের লেনদেন চলেছিল কেন রুকলি না? আমার জমিনের উপরে অবাধে জিনা ব্যভিচারী করার লাইসেন্স দিয়েছিল কেন রুকলি না? আমার জমিনের উপরে খুন খারাপি হয়েছিল কেন রুকলি না? ওরে আমার বান্দা বান্দীরে, তোরা আমাকে মহব্বত করিস বলি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য তো জালিমদেরকে বসাই। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নিবার জন্য কখনো ভয় ভীত ফেলি, কেননা তোরা সমস্ত মুসিবতের সময়ে ভয় ভীতর মধ্যে দিয়ে আমি আল্লাহ আমাকে মজবুত করে ধরে রাখিস নাকি দেখব, আমার পক্ষে দাঁড়িয়ে থাকিস নাকি দেখব। মনে রাখবেন আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে। তার মধ্যে একটা কঠিন পরীক্ষা হলো নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করার প্ল্যান করলো। বিশাল আগুন বলতে কতটা বোঝেন? আমি সেই জায়গাটা নিজের চোখে দেখে এসেছি। মানে একটা বড় সাইজের গ্রাম, এত বড় এলাকা, চতুর্দিকে পাহাড় বিছখানটা ঘুরত, ওইখানে কাঠ জড়ো করেছে, কয়েক মাস ধরে কাঠ জড়ো হয়েছে। কত কাঠ, হাজার হাজার কর্মচারীরা কাজ করছে, সারা পৃথিবীর রাজা ছিল নমরুদ। কাঠ জড়ো করে সেই আগুন ধরিয়েছে, ওই আগুনের তাপ এত দূরে চলে যাচ্ছে যে ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, ওই আগুনের তাপে পড়ে যাচ্ছে। ভাবতে পারছেন কত ভয়ঙ্কর আগুন, কত ভয়ঙ্কর আগুন। এইদিকে দেখেন, ওদিকে যা হচ্ছে, কি হচ্ছে? বিরিয়ানি দিচ্ছে, এদিক ওদিক করলে এইদিকে আপনার মুখের দিকে না তাকালে কথা বলতে ভালো লাগে? রাস্তার উপর দাঁড়িয়ে তোমরা কি করছো? তোমাদের জন্য ডিস্টার্ব হচ্ছে। এদিকে চলে আসো, ডান দিকে তারপরে বসতে চাইছেন, সামনে চেয়ার আছে বাবা, এদিকে চেয়ার আছে, বস। কি করবে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ আল্লাহ। দেখি নাই তোমারে কোনদিন, তবু চরি দয়ে অমনি। দেখি না তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে।
ভুলবো তোমায় বলো কি করে কোরআনের পথ যত দেখেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনের পথ যত দেখেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআন জানিয়েছে আমার ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত গণেরা ইব্রাহিম আলাইহিস সালাম কে যে আগুন তৈরি করেছিল এত ভয়ানক এত বড় এলাকা নিয়ে দ্বিতীয় আগুন তো দুনিয়ায় করেন তো তার তাপমাত্রা এত বেড়ে গেছে ইব্রাহিম নবীকে ফেলবে কি করে তাই তারা একটা ওই কপি কল টাইপের তৈরি করেছে যেটা দিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হয়েছে আগুনের কাছে নিয়ে এসে বলা হচ্ছে ইব্রাহিম এখনো সময় আছে তুমি যদি আমাদের কথা মেনে নাও শুনছেন তোমার জীবনটা বেঁচে যাবে লোভ দেওয়া হচ্ছে যদি চাও রাজত্বর ভাগীদারিও দেওয়া হবে একটা এলাকা দেবো তুমি সেই এলাকায় রাজত্ব করবে আনন্দ ফুর্তি করবে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন নমরুদ তুমি বেকার বকে লাভ নাই তোমার যেটা ইচ্ছা তুমি করো তবে ফয়সালা আমার আল্লাহর কুদরতি হাতে জোরে বলুন সুবহানাল্লাহ চরকিতে তুলে দেওয়া হয়েছে পৃথিবীর রাজা মিজাজি আলাদা যেমন আজকে আমাদের রাজার মিজাজ আলাদা কোন নিয়ম কানুনকে ধার ধরে না সংবিধান রেখে দিয়ে যা খুশি তাই করে বেড়ায় স্বাধীনতার পর থেকে বাংলায় কোনদিন আসতে পারেনি লাস্ট এখন রাজা মশাই ভোট কেটে বাদ দিয়ে ঢোকার চেষ্টা করছে চাল তাদের ভোট দিতে কথা বুঝে আসছে তাও এখনো মাথা চুল করছে সমীক্ষা বলছে 110 এর উপরে এখনো যাচ্ছেন আগামীতে আবার কি করেন রাজা মশাই দেখা আর আমরাও বোকার মতো পথের পরের খেতে পানি চলে যাওয়ার ভয়ে নিজের খেতে চাষ করাই বন্ধ করে দিয়েছি শুধু ভয় দেখাচ্ছে ওই ভয়ে আমরাও দিশেহারা যদি আজ আমাদের হাতে নিজেদের মতো করে গোটা 20-30 থাকতো লড়াইটা কম হতো বাকি নাই যাকে দিচ্ছিস দিকে যা গোটা করে যদি নিজেদের হাতে থাকতো নিজেদের ঘরের ছেলে নবী বংশের আওলাদ দাদা পীর আওলাদের হাতে থাকতো আজকে লড়াইয়ের লোক পাওয়া যেত না বলেন কি না বলেন আজকে একটা কেউ কথা বলছে এই বিপদের সময় দেখেন এগুলো ধরিয়ে দিচ্ছি কেন সামনে পরীক্ষা তো যদি একটু জ্ঞান করলে আর না হয় আরো ভয়ানক হবে আমার আর কিছু বলার নেই আমি যা বলা সব বলেছি 2022 এ বলেছিলাম ক্যাসেট সব কেটে ছড়াচ্ছে দেখো না একটা দিন আসবে তোদের দেখবি ভোটার তালিকাতে নাম নেই ভোটার অধিকার কেড়ে নেবে বলেছি না বলি 2022 এ আজকে ঘটছে হ্যাঁ আমি গায়েবের খবর জানি না ভবিষ্যৎ জানি না কিন্তু আমার রাসূল যে রাস্তা আমাকে দেখিয়েছে সেই রাস্তা দিয়ে আমি যাই এটা নবীরই শিখানো ইসলামের সব আছে কি ঘটবে কবে কি হবে না হবে দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে কোথায় কি হবে রাসূলুল্লাহ সব বলে সেইগুলোকে সামনে রেখেই আমি বলেছি হ্যাঁ আল্লাহ আমাকে এখনো আমাদেরকে এখনো হেফাজত করছে এখনো সময় আছে বাকি যেটুকু আছে সেইটুকু কমসে কম এক জায়গায় হয় কাউকে মিটাবার জন্য নয় নিজের নতুন প্রজন্মগুলোকে বাঁচাবার জন্য এক জায়গায় হয়
আমরা কারো বিরুদ্ধে নয়। যেভাবে আমাদের মসজিদ মাদ্রাসা কোনো ভাঙা হচ্ছে, কবরস্থান ভাঙা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে ইসলাম মুক্ত ভারত, ইসলাম মুক্ত বাংলা তৈরি করব, কখনো কোনদিন শুনেছেন কোন ইতিহাস কারো বক্তব্য দেখাতে পারবেন? আরে ওই গাঁজা খাই, মদ খাই, আর খাই, ওর কথা বাদ দেন। কোন শিক্ষিত পণ্ডিত লেখা এমন দেখাতে পারবেন যে কোন মুসলিম লোক বলেছে যে কোন ধর্মকে মিটিয়ে দেবো, অমুক করে দেবো, অমুকের এই ভেঙে দেবো? দেখাতে পারবে? কেন? এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আমার কাছে যেমন আমার প্রিয়টা আমার প্রিয়, তার কাছে তার প্রিয়টা তার প্রিয়। তার ভালোবাসাকে যখনই তুমি আঘাত দেবে, সে ঘুরিয়ে তোমার ভালোবাসাকে আঘাত দেবে। মূলত তোমার আল্লাহকে তাহলে তুমি গাল খাওয়া। এজন্য আল্লাহ বলেছেন কোরআনে, অপরের দেব দেবীকেও তুমি নোংরা কথা বলো না। একদম দেব দেবীর কথা বলো। সে কি করছে না করছে তার পছন্দ, তার কাছে আমার দেখার দরকার নেই। কিন্তু মানুষ হিসাবে সে বাপ আদমের সন্তান, আমিও বাপ আদমের সন্তান। সে মা হাওয়ার ছেলে মেয়ে, আমিও মা হাওয়ার ছেলে মেয়ে। সুখে দুঃখে একে অপরের সাথ থাকব, এটা ইসলামের কালচার। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কথা এই আপনার কাছে সীমিত। আমাদের কথা তো ভেতরে বলার কেউ নেই, আমাদের কথা ইন্টারন্যাশনাল মার্কেটে বলার কেউ নেই। তখন কি হচ্ছে? তারা বলছে এরা সমাজ বিরোধী, এরা আনকালচার, এরা গেইয়া, এরা মৌলবাদী। কেন আমাদের এই কথা বলার তো কেউ নেই। তাদের কাছে শেখানো হচ্ছে ইসলাম সবসময় ঘৃণা শিখায়, মারা শিখায়, খুন শিখায়, জুলুম শিখায়। আর ইসলাম যে কি শিখায় তুমি তো শুনছো। এই কথা বলার জন্য তো আমার 5টা এমপি দরকার, 50টা এমএলএ দরকার। তবে তো সে যে বলবে যে কেন আমাদের মসজিদ মাদ্রাসা জুলুম করা হয়। কেন বলা হবে যে শুক্রবার দিন ইমাম সাহেবদের বলবো কোন উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলবেন না? কেন মসজিদে কোনদিন কোন ইমামের ক্ষমতা আছে উস্কানিমূলক সাম্প্রদায়িক কথা বলার ক্ষমতা ইমামের আছে? তাকে তো রাইট আল্লাহ দেয় না। কিন্তু আমার মসজিদকে দাগ লাগিয়ে দিল। আর এই কথাকে সূত্র ধরে কি বলছে? মসজিদে তদন্ত কমিটি বসানো হোক, জুম্মায় ইমামরা কি বলে দেখা হোক। তাহলে কালকে তোমার মসজিদে ইন্নাল মুশরিকিনা নাজাসুন ঢুকে যাবে, তারা বসে থাকবে শুনবে। কালকে বলবে এই ইমাম এক কাজ করো, আমাদের রাজার হয়ে একটুখানি বলো। আপনি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহ দুশমনের হয়ে বলতে হবে না? হয় তোমার হাতে চলো বাইরে নিয়ে যে বলবে এই গাঁজা পাস করতো ইমাম সাহেব, গাঁজা পাস করতো। লাও আমার জাতি বলবে ইয়া আল্লাহ ইমাম গাঁজা খেত। এই তো জাতি আমাদের। কোথায় যাচ্ছে সমাজটা একটু ভাবে। আজকে তবুও তো বলার সুযোগ আছে, কাল হয়তো বলার সুযোগ থাকবে না। সুযোগ থাকলে হয়তো বলার পরিস্থিতি থাকবে না। কথা মাথায় ঢুকছে? বোঝে তাই একটু বুঝাই। হ্যাঁ, কোন কথা বলতে গেলাম আব্বা জানি না। ইনশাআল্লাহ তেনাকে চরকির উপর তোলা হয়েছে। এবার ঘোরা জি সাল্লামের সাথে বলছে, সালাম দিয়ে বলছে ভাই ভাই তোমাকে তো বিশাল আগুনে ফেলেছে, আমি কি কিছু হেল্প করব? আমাদের আব্বার ঈমান কেমন ছিল, সেই বাপের বেটা তো আমরা। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই ইব্রাহিম, আল্লাহকে আমি ভালোবাসি, আল্লাহকে আমি প্যার করি, আল্লাহকে আমি মহব্বত করি। আল্লাহ আমার প্যার ভালোবাসা মহব্বতের পরীক্ষা নিচ্ছে। এই জিবরাইল, এই কঠিন পরীক্ষার সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান। আমার আল্লাহ তিনি সব দেখতে পান, তিনার ক্ষমতাও আছে। ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাবার ক্ষমতা তিনার আছে। তিনি যদি চান ইব্রাহিম আগুন থেকে বেঁচে যাবে, কোনো ক্ষমতা না ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে। আর তিনি যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেয়, আগুনে পুড়িয়ে ইব্রাহিমকে পরীক্ষা নেবে। চাঁদ ইব্রাহিম শুনে রেখে যান, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি,
এই আগুনে পুড়ে আমি মরতে রাজি, শুধু একবার নয় আবার যদি জান দেয়, আবার আল্লাহ যদি পরীক্ষা নেয়, আমি হাজারটা যদি জান পাই, হাজারবার আগুনে পুড়তে রাজি। আল্লাহকে পুড়ে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। আমরা তো বলতে পারছি না যে আল্লাহ যদি আমাকে দুবেলা না খাইয়ে রাখে, আল্লাহর খুশির জন্য আমি দুবেলা না খেয়ে থাকবো। আমরা তো বলতে পারছি না যদি আল্লাহ আমাকে পায়ে হেঁটে চলার ব্যবস্থা করে তো আমি পায়ে হেঁটে ঘুরবো। আল্লাহ যদি আমাকে তেরপলের ঘরে রেখে খুশি হয়, আমি তার খুশির জন্য খেলি। আমরা তো সে দাসী নয়, সে দাস তো নয়। আমরা যদি সেই দাস দাসী হতাম, তাহলে আমার মনিব যাতে রাজি, আমি তাতে রাজি হতাম। হ্যাঁ, এই রাজি যদি হতে পারি, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে। সব সময় নেবে না, একটা দিন পরীক্ষা শেষ হয়ে যাবে, আল্লাহ তার রহমত দেবা তোমাকে ঘিরে ঘিরে। না দুনিয়াতেও তোমার কেউ কিছু করতে পারবে না, কবরে কিছু হবে না, পুলিশরাতে কিছু হবে না, মিজানে কিছু হবে না, ময়দানে মাশরে কিছু হবে। ওই রহমত তোমাকে ঘিরে 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 জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিন পর্যন্ত তো টেস্ট নেবে আল্লাহ, বিনা পরীক্ষায় কাউকে ছাড়বে না। তবে খোদাকে বলি, খোদা আমি বড় দুর্বল, তুমি সেই পরীক্ষা আমায় নিও না যেটাতে ফেল হয়ে যাব। সেই পরীক্ষা নেন যাতে আমি কামিয়াবি হতে পারবো। আমি পরীক্ষা কিন্তু নেবে। তাহলে দেখুন আমাদের আব্বা কিরম পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুররাও কত পরীক্ষা দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের নাম বলি, যিনার নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে মানুষকে ইনসাফ নাই, দ্বীনের কথা শোনাতে যাচ্ছে, মানবতার কথা শোনাতে যাচ্ছে, মহান স্রষ্টার কথা শোনাতে যাচ্ছে। তৎকালীন সময় এক জালিম শাসক সেই দেশে যখন প্রবেশ করে, ওই দেশের জালিম শাসক আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব এবং তিনার সাথী সঙ্গীদের ঘরে বন্দী করে নিয়ে চলে যায়। এই বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে নানা রকম লোভ দেয়, নানা রকম প্রলোভন দেয়, অনেক ধন দৌলত তাদের সামনে নিয়ে আসে, তাদের সামনে সুন্দরী রমণী নিয়ে আসে, তাদেরকে এমন ভাবে লোভ লালসা দেয়, তোমরা যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, আমাদের কথাকে মেনে নাও, তাহলে ধন দৌলত পেয়ে যাবে, সুন্দরী রমণী পাবে। আল্লাহ নবী সাহাবার একটাই কথা বলতে লেগেছে, এ জালিম অত্যাচারীরা, আমাদের মিশন হলো এই জমিনের উপর থেকে অন্যায় জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টিকে শান্তি, সাম্য, ইনসাফের সঙ্গে বসবাস করার ব্যবস্থা করে দিবা। এই কাজে এসেছি আমরা। তোমরা যতই বলো না কেন, তোমরা যতই লোভ লালসা দাও না কেন, মুহাম্মদ আরবীর কোন গোলামকে তোমরা কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। সত্যি যারা রাসূলুল্লাহর গোলাম হবে তাদেরকে কিনা। জোরে বল। আমাদের সমাজের প্রচুর ইমাম আছে, প্রচুর ইমাম আছে যাদেরকে কিন্তু কিনা কিনা, তারা এখনো পর্যন্ত কোন রকম ভাবে 5টা পয়সাও কারো দয়াতে লাগে না। শুনছেন? প্রচুর ইমাম আছে এই সমাজে, এখনো অনেক উলামা আছে এই সমাজের, এখনো অনেক পীর পীরজাদা আছে। সবাই তো মিডিয়ার সামনে আসে না বলে হয়তো দেখতে পান না। তারা এখনো পর্যন্ত কারো কাছে বিক্রি নয়, তারা আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এবং উদাহরণস্বরূপ বলছি, আমার ভাইকে 5টা বছর যে জুলুমটা করেছে, যে অত্যাচারটা করেছে, তাকে কিনার খরিদ করার কম চেষ্টা হয়নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি গর্বিত, আল্লাহ তাকে কামিয়াবি দিক, দীর্ঘ হায়াত দিক, মানুষের দেশের কাজ করার আরো সুযোগ করে দিক এবং সততার সঙ্গে আল্লাহ তাকে রাখুন। বলুন আমিন। তাকে কিন্তু খরিদ করতে পারে। কিন্তু আজ আমাদের এই সমাজের অনেক আলেম উলামা আবার একদল বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কেউ সামান্য একটা গাড়িতে, কেউ একটা বাড়িতে, কেউ একটা পদের জন্য, কেউ একটা টিকিটের জন্য। হচ্ছে না? রয়েছে, দুটোই রয়েছে।
সেদিন ইমাম পাকের দিকে ছিল সাহাবা হুজুররা, তাদের আওলাদরা, আবার এই দিকের দিকেও ছিল অনেক আলেম মুফতিরা।